বিজনেস পেজের মাধ্যমে কি করা যায়? খুব সরাসরি তাদের ওয়েবসাইটে আপনার ট্রাফিক ড্রাইভ করে নিয়ে যাওয়া যায়। যেমন LinkedIn পেজের মধ্যে একটা বাটনই থাকে শুধু আপনার ভিজিট ওয়েবসাইট। ঠিক আছে? যেটা অন্য সব আম পেজের মধ্যে নাও থাকতে পারে। কিন্তু LinkedIn বিজনেস পেজের উদ্দেশ্যই হইতেছে তাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়া সরাসরি। তারপরে আরো অনেকগুলো অপশন আছে। যেমন আপনার প্রত্যেকটা আম ওনার হয় অবশ্যই তার একটা বিজনেস পেজ আছে। তো বিজনেস পেজটা মূলত বুঝায় যে আ তার বিজনেসটা কমপ্লিট। আর যাদের বিজনেসটা ধরেন আপনার B2B বিজনেস মানে বিজনেস টু বিজনেস। যেমন বিজনেস টু বিজনেস বলতে আ যেমন কেউ একজন ধরেন PPE মানে আপনার ওই PPE মানে তো বুঝেনই। হ্যান্ড গ্লোভস তারপরে আপনার মাস্ক এই জিনিসগুলো যারা কি করে এই আপনার ডেলিভারি করে বা এরা হচ্ছে হোলসেল যারা। তো এরা কি করবে যে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কি করতে চায় এগুলো আপনার পাইকারি বিক্রি করতে চায়। তখনও কি করে তারাও কিন্তু আপনার এই বিজনেস টু বিজনেস বলতেছে আপনার যে আপনি পাইকার টু পাইকারি বলা যায়। এখানে পাইকার টু কনজিউমার না। যেমন আপনি হইতেছেন একজন ইম্পোর্টার বা এক্সপোর্ট আপনি কিন্তু খুচরা কাউকে দিবেন না। আপনি অবশ্যই দিবেন বা আপনি অবশ্যই তার কাছ থেকে এই লটে নিবেন। তো প্রত্যেকটা বিজনেস টু বিজনেস যারা আছে প্রত্যেকেরই কি থাকে একটা করে আপনার বিজনেস পেজ থাকে। বিজনেস পেজটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বিজনেস পেজ কখনো ফানি কোনো বিজনেস পেজ এখানে নাই। সবাই সিরিয়াস মানুষ। তো বিজনেস পেজটা এই আপনার জনপ্রিয় কারণে কারণ LinkedIn এর ব্যবহারটা অনেকেই জানে না। আপনার এমনও মানুষ আছে সে শুধু আপনার LinkedIn এই যে আপনারা যে অ্যাকাউন্ট করছেন, এই যে কাজগুলা করছেন এগুলোও জানে না অনেকে। যেই কারণে LinkedIn যে আপনারা যে কাজটুক করছেন LinkedIn অ্যাকাউন্ট আ ডিজাইন এই ডিজাইনের জন্য আমাদের একটা গিগ আছে। শুধু সে LinkedIn আপনি তার LinkedIn টা কমপ্লিট করে দিবেন। যেমন ধরেন আপনি ভাই একটু আপনার প্রোফাইলে ঢুকেন তো ভাই মিয়ে ঢুকেন। ওই যে মিয়ে ক্লিক করে আপনার চলে যান ভিতরে। যেমন দেখেন আ উনার প্রোফাইলে একটু উপরের দিকে আসেন যে ব্যানারটা নাই, ঠিক আছে? জি। তারপরে অনেক সময় দেখবেন ইউজার নেম মানে মেক্সিমাম ওদের ইউজার নেম ওরা ঠিকই করতে পারে না, হ্যাঁ? কিন্তু আপনারা তো ইউজার নেম ওই যে ইউজার আইডি চেঞ্জ করে দিচ্ছেন, আপনারা ঠিক করছেন। তারপরে ধরেন এই যে প্রোফাইল সেকশনে আপনি ওদের একটা সিভি দিবে ওরা। কমপ্লিট একটা সিভি দিবে। আপনি কি করবেন? একটু নিচের দিকে আসেন। নিচে আসেন আরো। যেমন ওদের একেকজনের এই যে এখানে এক্সপেরিয়েন্স এ আপনার এড হবে একটা, একটা করে। যেমন ধরেন কারো বয়স যদি হয় ৫০ অবশ্যই মনে করবেন তার মিনিমাম জব থাকে আপনার ৮ টা থেকে ৯ টা জব তারা চেঞ্জ করে বা একটার পর একটা ছেড়ে আরেকটা ধরে। তখন কি করতে হয়? এই জব এক্সপেরিয়েন্স নিচে আসেন, এখানে এড করতে হয়। আচ্ছা। তারপরে ধরেন এই আরেকটু নিচে আসেন, এটা তো এক্সপেরিয়েন্স এর পার্ট। এরপর এডুকেশন এড করতে হয়, ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স এড করতে হয়। মানে আপনি তাদের এই কাজগুলো করে দিবেন, মানে তাদের প্রোফাইলটাকে কমপ্লিট করে দিবেন। তো এই কমপ্লিট প্রোফাইলের মধ্যে কি, কি থাকে? এই যে স্কিলের ব্যাপারটা থাকে, হ্যাঁ? স্কিল এন্ডোর্স করতে হয়। স্কিল এখানে টোটাল ৫০ টা স্কিল আপনি দিতে পারবেন। টোটাল ৫০ টা। তারপর অ্যাকমপ্লিশমেন্ট একটু উপরে আসেন আবার। আবার উপরে আসেন। এই যে এড প্রোফাইল সেকশনে ক্লিক করেন। একদম উপরে এসে একদম উপরে। ওই যে এড প্রোফাইল সেকশন হ্যাঁ। একটু নিচে আসেন দেখেন। এই এখানে যে এই অপশন গুলো আছে এগুলো এড করা কি হইতেছে আপনার LinkedIn এর প্রোফাইলটা ডিজাইন করা। ঠিক আছে? এটা আপনার $৫ থেকে শুরু হয়। আপনি এজ এ নিউ সেলার $৫ দিয়ে শুরু করবেন। কিন্তু এটার কাজ আপনার অনেকে $২০০ ও নেয়। মানে যে টপ রেটেড সেলার তার তো প্রাইস তো বেশি থাকবেই। তো জি। শুধুমাত্রই LinkedIn এর মানে অ্যাকাউন্ট ডিজাইন করে দিবেন, ঠিক করে দিবেন। এটার জন্য আপনি একটা গিগ তৈরি করতে পারবেন। ঠিক আছে? মানে LinkedIn টা এই কারণে জনপ্রিয় কারণ হইতেছে LinkedIn হচ্ছে একজনের মানে বিজনেস পার্সোনালিটি বা প্রফেশনালিজমটাকে বুঝায়। তো এইজন্য LinkedIn এর পেজ বা LinkedIn এর কাজ এটা খুবই জনপ্রিয় পেশা। এট লিস্ট Facebook থেকে। কারণ Facebook তো আপনার যে কেউ খুলতে পারে, খুব সহজ। কিন্তু LinkedIn কিন্তু আপনার অনেকে বুঝে না।
তো আজকে আমরা দেখবো বিজনেস পেজটা কিভাবে তৈরি করতে হয়। বিজনেস পেজ তৈরি করতে হলে দেখেন ডান দিকে আপনার মেয়ের পাশে ওয়ার্ক লেখা আছে, এই ওয়ার্কে ক্লিক করেন, একদম নিচে চলে আসেন ওয়ার্কে ক্লিক করে একটা ক্লিক করেন। কাজ হচ্ছে না কেন? হোমে আসেন তো। আচ্ছা, এটা কি কি দেখাচ্ছে? ইউর সাবমিশন ডিড নট সাকসেস, প্লিজ ট্রাই अगेन। কি করছিলেন আপনি এটা দিয়ে? এটা দিয়ে যে কিছু আপডেট করতে চাইছিলাম, আপডেট করা হয় না, এই জন্য মনে হয় এমন হয়েছে। আচ্ছা, আপনি ওয়ার্কে ক্লিক করেন। তো কিছুই দেখা। আচ্ছা, এই করেন, এই ট্যাবটা কাইটে আবার ওপেন করেন, লিখে আসেন। এবং বিজনেস পেজটার গিগও আপনার অনেক সেল হয়, শুধু লিঙ্কডইনের বিজনেস পেজ। লিঙ্কডইনের বিজনেস পেজ করা আপনার কয়েক মিনিটের ব্যাপার, মানে শুধু ব্যানারটা আপনি ডিজাইন করতে পারলে আর কোনো ঝামেলাই নাই, মানে একদম সিম্পল কাজ। এই তো হইছে, এবার একদম নিচে চলে আসেন, একদম নিচে দেখেন এই যে লেখা আছে ক্রিয়েট কোম্পানি পেজ, ওয়ার্কে ক্লিক করলে ক্রিয়েট কোম্পানি পেজ, হ্যাঁ জানেন। জি। এখানে একটু ওয়েট করেন। আপনি ক্লায়েন্টের কাছ থেকে প্রথমে যে রিকোয়ারমেন্ট নেবেন সেটা হইতেছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিবে আপনাকে, ঠিক আছে? যখন আপনি পেজটা বানাবেন তখন ক্লায়েন্টের থেকে আপনি ওয়েবসাইট নেবেন, ওয়েবসাইট দেখে দেখবেন বা ওর কাছে জিজ্ঞেস করবেন তোমার বিজনেসটা কেমন, স্মল বিজনেস নাকি লার্জ বিজনেস। তো স্মল বিজনেস হইলে 200 এমপ্লয়িটা ক্লিক করতে হবে, আর যদি বেশি বড় হয় তাহলে 200-র উপরে যেটা সেটা সিলেক্ট করবেন। আর শোকেজ পেজ মানে হইতেছে আপনার অলরেডি কি একটা পেজ আছে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখেন লেখা আছে সাব পেজেস অ্যাসোসিয়েট উইথ অ্যান এক্সিস্টিং পেজ। যেমন ধরেন ডাচ বাংলা ব্যাংকের শাখা কয়টা আছে বাংলাদেশে বলতে পারবেন? জি না, বলতে পারবো না। মিনিমাম তো 100-র উপরে। হ্যাঁ, 100-র উপরে না? হ্যাঁ, 100-র উপরে হবে। মানে প্রতি জেলায় তারা মিনিমাম 2টা করেও করছে, 3টা করেও আছে, যেমন ঢাকাতেই তাদের অনেকগুলো। তো এখন ডাচ বাংলা ব্যাংক যেহেতু ব্যাংক তো একটা, কিন্তু তাদের শাখা তো অনেকগুলো। এখন তারা কি আপনার এই 100টা ব্যাংকের জন্য 100টা পেজ খুলবে? না, না। তারা কি করবে, একটা পেজের আন্ডারে কিন্তু অনেকগুলো পেজ খুলবে, তখন আপনি এই কাজগুলো করবেন, ঠিক আছে? শোকেজ হ্যাঁ, পেজ করবেন। আর যদি শোকেজ মানে হইতেছে অলরেডি আপনি একটা শাখা, আপনার একটা মেইন ব্রাঞ্চ আছে, সেই মেইন ব্রাঞ্চের আন্ডারে আরো অনেকগুলো শাখা থাকলে আপনি তখন এই কাজটা করবেন। এটাও জিজ্ঞেস করে নিবেন তোমার কোন পেজ লাগবে, শোকেজ পেজ লাগবে নাকি একদম অরিজিনাল, মানে ফ্রম স্ক্র্যাচ, মানে তুমি কখনো পেজই করো নাই। আর যদি শিক্ষামূলক কোনো পেজ হয় তখন ওই পাশেটা ক্লিক করবেন। আমরা নর্মালি প্রথমটা দিয়ে শুরু করি, স্মল বিজনেস, ওটা দিয়ে ওটাতে ক্লিক করেন। আচ্ছা, তো এখন এইখানে আপনি যেহেতু আপনাদের কারো ফেসবুকের পেজ আছে, ফেসবুকে আছে, এখানে জি। যারা, কি নাম দিয়েছিলেন ফেসবুকের পেজটার মনে আছে? ফেসবুকে তো পেজ আমার নিজের নামে পেজ আছে, এছাড়া অন্যান্য নামে আছে, 2-3টা পেজ আছে আমার। দেখে আসেন তো একটা, দেখান, আমি এটা বলি। এমনি আপনি অ্যাজ এ প্র্যাকটিস আপনি যে কোনোটাই দিতে পারেন। আমার যে এইটা, এই 2টা পেজ মূলত চালানো হয়। আর এই 2টা, এটা এখনো কাজ চলতেছে, এটা আর করা হয়নি। এই 2টা, আচ্ছা, ঢোকেন তো দেখি। এটা ঢুকে প্রথম আচ্ছা, থেকে আপনার নামেই ঢোকে না, এটাই ঢোকেন, এটি, হ্যাঁ, এটা ঢুইকা এখানে কোনো ছবি আছে বা প্রোডাক্ট, প্রোডাক্ট নাই, শুধু আমার এমনি কোনো ছবি। ছবি? এই যে এইসব ছবি আছে, এছাড়া কিছু নেই। আপনি ফটোতে আসেন তো, এই যে এই পেজেরই ফটোর যে গ্যালারিটা আছে না, ওটার মধ্যে আসেন, ফটো গ্যালারি, হ্যাঁ ঢুকেন, ক্লিক করেন। এভাবে না, কাটেন কাটেন, এটা কাটেন, এই যে ক্লোজ করেন, হ্যাঁ এটা, যে ভিউ অল এর অপশন আছে দেখবেন, এই ওইটা কাটেন। এই সিওলে যে তো আসে। সি অল, হ্যাঁ এখানে। আচ্ছা, এটা ওপেন করে রাখেন, আপনি করেন।
এবার লিঙ্কডইনে চলে আসেন। এটা আপনি এমনি একটা যে কোনো নাম দিয়ে আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং উইথ ইয়াকুব লিখে দেন লিঙ্কডইনে লিঙ্কডইনে এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং উইথ ইয়াকুব, এটা লিখে দেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং উইথ ইয়াকুব জি, ডিজিটাল দেখছেন? এই যে মার্কেটিং। নিচে দেখেন ইউআরএলটা দেখেন নিচে আপনার নামের পাশে সাথে সাথে ইউআরএল হয়ে গেছে। হুম, আচ্ছা, এবার ওয়েবসাইটে তো আমাদের নাই। আচ্ছা, আপনি করেন তো আপনার ওই যে যে সাবডোমেন লিংকটা আছে আছে আর না, কি। ছবির যে লিংকটা কপি করে বসান তো। আপনার ওয়েবসাইট আছে? সাবডোমেন একটা আছে আর কি। কি নাম বসায় দেন যদি থাকে, জি, থাকলে বসায় দেন, আর না থাকলে এখানে সাধারণত ওয়েবসাইট দেয় যাদের যারা বেস খুলতে আসে সবারই ওয়েবসাইট আছে। তো ঠিক আছে, এবার নিচে আসেন। নিচে আসেন, এখানে ইন্ডাস্ট্রি ক্লিক করেন। ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রির উপরে আসেন? যেহেতু আপনার এই কি বলে টেকনোলজি মার্কেটিং এর, তাহলে দেখেন মার্কেটিং কোথায় লেখা আছে, মার্কেটিং এর অপশন পাবেন মনে হয়। দেখেন মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং আছে। মার্কেটিং এন্ড মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, মিডিয়া, মেডিকেল, মেন্টাল, দেন মার্কেটিং দেন। কারণ আপনার কাজই মার্কেটিং। কোম্পানি সাইজ আসেন, সাইজে আসেন, যেটা একদমই স্মল 210 দিয়ে রাখেন। হ্যাঁ 210। এরপরে কোম্পানি টাইপ, যেহেতু এটার মালিক আপনি নিজেই, তাহলে কি হবে? সেলফ। সেলফ এমপ্লয়েড। হ্যাঁ, এইটা অবশ্যই আপনি কেয়ারফুলি দিবেন। আবার একটু ওপেন করেন, এই ক্লিক করেন এখানে। এনজিও হলে কি দিবেন বলেন তো? এনজিও, এনজি হলে নন প্রফিট। নন প্রফিট। হ্যাঁ, আর ম্যাক্সিমামই আপনার পাবলিক কোম্পানি হয়। হ্যাঁ, তারপরে আবার ওই যে আপনার আর কি কি আছে, পার্টনারশিপ হয়। গভর্নমেন্ট এজেন্সি তেমন একটা আসে না, কারণ গভর্নমেন্ট এজেন্সি ওরা তো আপনার আর কি বলে আমাদের মতো লোকদের দিয়ে কাজ করাবে না, ওরা আলাদাই হায়ার করে নেয়। হুম, এছাড়া বাকি সবগুলো অপশনের আপনি কাজ পাবেন। আচ্ছা ঠিক আছে, আবার আসেন, নিচে আসেন। ওইখানে সেলফ এমপ্লয়েড দিয়ে রাখেন। আচ্ছা দেখেন, এখানে লোগো কি করতে হয়, দিতে হয় আগে একটা লোগো। আচ্ছা। এখানে লোগো ডিজিটাল মার্কেটিং উইথ ইয়াকুব দিছেন না, জি, ডিএম উইথ। এখানে একটা ছবি বসায় দেন, আপনার ছবি বসায় দেন। অনেক সময় নিজের ছবি নেয় না, ঠিক আছে? তাহলে আপনি কি করেন, এই এমনি কোনো ছবি আছে, লোগো টোগো আছে আপনার? যেহেতু নাই, তাহলে আপনি করেন একটা কাজ করেন। আচ্ছা, লিঙ্কডইন কিন্তু অনেকটা আপনার মানে সেফ প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে তারা কোনো আননেসেসারি কাজ পছন্দ করেন। আপনি করেন এটা কেটে দেন। এটা কেটে আপনি যে পেইন্ট আছে না, পেইন্ট হ্যাঁ পেইন্ট। বা ক্যানভাতে কাজ তো পারেন নাকি? ক্যানভার কাজ পারেন হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ক্যানভাতে চলে আসেন। আচ্ছা পেইন্টেই আসেন, থাক ক্যানভাতে যাওয়া দরকার নাই, পেইন্টে আসেন। আমরা জাস্ট দুইটা অক্ষর অ্যাড করবো, আর কিচ্ছু না। পেইন্ট। পেইন্ট, এই লোগোর সাইজ কত নিচে বলেন তো? ওটা পেইন্টে ঢোকেন, হ্যাঁ। আমার 300 300 300 সাইজ নিয়েন। হ্যাঁ, পেইন্টে ক্লিক করেন। আপনার ওই ক্রোমে ট্যাব আছে কতগুলো অন, দেখেন তো। আননেসেসারি ট্যাব থাকলে ক্রোম থেকে কেটে দেন। এটা কিন্তু আপনার অনেক মেমোরি দখল করে। ফেসবুকটা কেটে দিব এখন। থাকবে, হ্যাঁ ফেসবুক কেটে দেন, দরকার নেই আর। ফেসবুক কাটেন, ওটা কাটেন, জিমেলটাও কেটে রাখেন আপাতত। পরে আমরা না হয় লাগলে নিয়ে নাচ্ছে। এবার চলে আসেন পেইন্টে, চলে আসেন পেইন্টে আগে। হ্যাঁ, রিসাইজ করেন, 300 দেন। 300 ওকে দেন। আচ্ছা হইছে, এবার একটু বড় করেন। মানে এই যে 100% তো ওটার একটু পার্সেন্ট দিয়ে একটু বড় করেন। হইছে। এবার আপনি এই কালার দেব। কি করেন, হ্যাঁ পুরোটা এই করে দেন, বালতি ঢেলে দেন। এখানে এই কালারটার মধ্যে হোয়াইট মানাবে ভালো, বা ইয়েলোর মধ্যে ব্ল্যাকটা ফুটবে।
হ্যাঁ, আপনি ইয়েলো রাখেন, এটার মধ্যে ব্ল্যাক একটা লেটার নিয়ে আসেন, এবার টেক্সট অ্যাড করেন, জাস্ট অক্ষর লিখেন, ঠিক আছে, যে কি যেন বলছিলাম, ডিজিটাল মার্কেটিং উইথ ইয়াকুব। ইয়াকুব না, হুম। তাহলে DMY তিনটা অক্ষর লেখেন এবং অক্ষর তিনটা একদম টোটাল ক্যানভাসটা জুড়ে দিবেন, DMY 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 হইছে। এটা যত বড় পারেন বড় করে একদম ফিট করে দেন, ক্যানভাসটা আরো বড় করেন, হাত দিয়া এই টাইপ করে দিতে হইবে, এইটুকু হইব না, কথা। ক্যানভাস বড় করেন, হ্যাঁ, আর ওই 100 টাইপ করে দেন, 100 দিলে একটু বড় হবে। এন্টার, হ্যাঁ, এবার একটু টাইনা বড় করেন, বড় করে সেভ করে দেন। বেশি বড় এটা হয়ে গেল। করলাম এই কারণে, কারণ অনেক সময় লিঙ্কডইনে আপনার পেজ পেজ এই যে আপনি যখন ওকে দিবেন নিবে না, কারণ সে মনে করবে যে আপনার এই যে আপনি যে লোগোটা নিছেন এটা আপনার কপিরাইট লোগো, অনেক ঝামেলা করে, এই জন্য আমরা এই কাজটা করলাম। DMY লিখছেন, এবার আপনি এই ছোট করে আরেকটু উপরে উঠান, আরেকটু উপরে উঠান। বুঝছি, এবার নিচে লিখে দেন, এটা ছেড়ে দেন, এটা যেভাবে সেভাবে থাক, বাইরে একটা ক্লিক করেন, এটার কাজ বা ফন্টটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা থাক, হয়ে গেছে, সমস্যা, ফন্টই থাক। এবার নিচে ছোট করে লিখে দেন ডিজিটাল মার্কেটিং উইথ ইয়াকুব, ওইটার নিচে, হ্যাঁ এখানে নিচে লিখে দেন, আগে লেখেন বা ফন্টের সাইজ ছোট করে নেন, 100 আছে তো, এটা ছোট করলেই ঠিক হয়ে যাবে। এবার লিখে দেন ডিজিটাল মার্কেটিং উইথ ইয়াকুব, একটু নিচে নামায় নেন, হ্যাঁ হয়েছে। এটা হইতেছে আপনি ক্লায়েন্টের লোগো, মানে ক্লায়েন্ট আপনাকে লোগো দিবে, আপনি সেই লোগো নিয়ে এখানে বসায় দিবেন, তখন তার এইরকম কিছু করতে হবে না, কারণ লোগো প্রত্যেকের ওয়েবসাইটই থাকে, আপনি ওয়েবসাইট থেকেই নিয়ে কাজ করতে পারবেন। আর একটু ছোট করেন, 16 আছে তাই তো হয়েছে। এটা একটু উপরে উঠে দেন, এটা একটু উপরে উঠে দেন, হ্যাঁ হয়েছে, হয়েছে, এবার সেভ করে দেন। এটা তো জাস্ট আমরা অন জি। টেস্ট, আমরা তো আমাদের একদমই প্রফেশনাল কিছু করতেছি না। পিএনজি কি নিবে না ডেস্কটপে জেপিজি লাগবে? কিছু করতে হবে না, কিছু কিছু করতে হবে না, সেভ দিয়ে দেন, আর লাগবে না। আচ্ছা। এবার চলে আসেন লিঙ্কডইনে, এখানে আপলোড করে দেন, কমপ্লিট। এই তো হয়ে গেছে। ট্যাগলাইন হইতেছে কি, ট্যাগলাইনটা হইতেছে আপনার যে স্লোগান থাকে বিজনেসের, সেটা তাহলে লেখেন গ্রো ডিজিটাল উইথ মি, অথবা মানে ডিজিটালাইজ ইউর বিজনেস, অথবা গ্রো ইউর বিজনেস উইথ মাই ডিজিটাল সার্ভিসেস লিখে দেন, গ্রো ইউর বিজনেস উইথ মাই ডিজিটাল সার্ভিস। একটু ডান দিকে তাকায় দেখেন চেঞ্জটা কি হইতেছে, আপনি লিখতেছেন ওটা নিচে চলে আসতেছে, হুম। grow your business with my digital services, grow your business with my digital services। শেষ। জি। ফুল স্টপ দরকার নাই, ফুল স্টপ দরকার নাই, এটা দরকার নাই। এবার আপনি আচ্ছা। টিক চিহ্ন দিয়ে দেন, কাজ শেষ, ঠিক আছে। জি। এবার এই করেন, ওইটা দিলেই ক্লিক করলেই পেজ ওপেন হয়ে যাবে, হ্যাঁ দেন, যদি তার আলাদা কোনো প্রবলেম না হয়। দেখেন কি কি বাকি আছে এখন, ডেসক্রিপশন। ডেসক্রিপশন বাকি আছে, ঠিক আছে, তাহলে ডেসক্রিপশনে আসেন, অ্যাড করেন ডেসক্রিপশন, এখানে উম, আপনি আসেন আবার ওই যে ওই
এই প্লাসে নতুন একটা ট্যাব নেন, নতুন ট্যাব নেন, এটা এইভাবে রাখেন, এটা কাইটেন না, নতুন ট্যাব নেন, আপনি আপনার ওই যে অ্যাবাউট সেকশনটা কপি করে নিয়ে আসেন লিঙ্কডইন থেকে, এখানে না, এখানে না, এটা যেভাবে আছে সেভাবে থাক, আবার লিঙ্কডইনে ঢুকেন, অ্যাবাউট সেকশন থেকে আপনার এটা কপি করে নিয়ে আসেন। এখানে কোম্পানির অ্যাবাউট এর ওয়েবসাইটে যে অ্যাবাউট থাকে সেখান থেকে কপি করে নিয়ে আসবেন। এখানে না, একটু নিচে আসেন, হ্যাঁ এই যেটা, এটা, হ্যাঁ এটা টোটাল কপি করেন, কন্ট্রোল এ দিয়ে কপি করে নিয়ে যান, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে চলে আসেন এখানে, এখানে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ পেস্ট করে দেন, এই তো হয়ে গেছে। আচ্ছা, এখানে ফোন নাম্বার, জিমেইল, জিমেইলটা দিচ্ছেন, জিমেইল দেওয়ার অপশন, ফোন নাম্বারটা নিয়ে আসেন, ফোন নাম্বারটা কাটেন, কারণ ফোন নাম্বার অপশন আছে, আচ্ছা, কি করেন, উঠায় দেন একটু, ওই স্পেসটা কমায় দেন, সেখানে একটা বসায় দেন, ইমোজি বসায় দেন, আর একটু নিচে নিচে এন্টার দেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করেন, ওই যে ইমোজিতে ক্লিক করেন, ইমোজি ওই যে উপরে উপরে প্রথমটা, হ্যাঁ এখানে এনভেলপ সার্চ দেন, এনভেলপ লেখেন, এনভেলপ লেখেন, টাইপ করেন ই এন, ইএন ইএন ওই যে একদম নিচে 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 নিচের দিকে 3 নাম্বারটা, এই পাশ থেকে ওই যে মেসেজ বক্স প্রথমটা, হ্যাঁ দিয়ে দেন, এই তো ইসাল লাগবে না, কেটে দেন, ডেসক্রিপশন রিকার্ড হয়ে গেছে, ইউআরএল ঠিক আছে, আসেন নিচের দিকে আসেন, সব ঠিক আছে, আসেন নিচে, ফোন নাম্বার ওই যে পেস্ট করে দেন ফোন নাম্বারটা যেটা, হ্যাঁ দেন, কত সালে, 2020 দিয়ে রাখেন, 2020, দেখেন এখানে স্পেশালিটি, হ্যাঁ স্পেশালিটি মানে হইতেছে কিওয়ার্ড গুলো কি কি, মানে আপনি যে কাজগুলো করেন, আপনি সেই কাজগুলো কি কি আছে কাজগুলো, আপনি বলেন তো আপনার কাজের মধ্যে কি কি আছে, একটা একটা করে বলেন তো, মানে আপনি যে কাজগুলো শিখতেছেন এর মধ্যে কি কি আছে বা কি কি কাজ করবেন, সেটার মধ্যে কি কি সার্ভিস আছে। ইমেল সিগনেচার আছে, ফেসবুক পেজ ক্রিয়েট, এখন তারপর ফেসবুক পেজ একটা লেখা যাবে না, আপনাকে লিখতে হবে সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ অথবা সোশ্যাল মিডিয়া ডিজাইন, হ্যাঁ আপনি জি জি লেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন লেখেন, নিচে নিচে অ্যাড স্পেশালিটি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইন, মিডিয়া মিডিয়া, ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর লেখেন লিড জেনারেশন, লিড জেনারেশন, জেনারেশন, তারপর লেখেন ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপর লেখেন এসইও, সব বড় হাতের লিখেন এসইও, ঠিক আছে, আপাতত এই কটা রাখেন, এবার সেভ দিয়ে দেন, এখানে 20টা দেওয়া যায়, আচ্ছা, এবার আপনি কেটে দেন, এটা কাটেন, আর একটু উপরে আসেন, আচ্ছা লোকেশন অ্যাড করেন এবার, এটা কোন লোকেশনটা দিব, আমার যে ওই যে উপরেরটা সিলেক্ট করে দেন, আপনি যেটা দিচ্ছেন দেখেন নিয়ে নিবে তার মতো, আচ্ছা পায় না এসে, আচ্ছা পিওর এইসব লিখতে হয় না ভাই, এই যে পোস্ট লিখছেন না, ভিলেজ লিখছেন না, এগুলো সব কেটে দেন আগে থেকে, ডিস্ট্রিক্ট এগুলো কেটে দেন, না শুধু এইটা না, এটা না, প্রত্যেকটার আগে ভিলেজ লিখছেন, ভিলেজ কথাটা কাটবেন, পোস্ট কথাটা কাটবেন, এগুলো লাগে না, সে অটোমেটিক নিয়ে নেয়, তারপরে যেটা কাটেন পিএস, এটা কাটেন, কাটেন,
না পায় নাই। তাহলে আচ্ছা তাহলে তাহলে শুধু ময়মনসিংহটা কাট করে নিচে, এই যে অলরেডি ময়মনসিংহ নিয়ে নিছে দেখেন, নিচে আসেন দেখেন নিয়ে নিছে দেখছেন। শুধু ময়মনসিংহ দিলে জিপ এখানে? কোড কি ঠিক আছে? হ্যাঁ জিপ জিপ কোড, কোড ঠিক আছে আপনার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে ওই উপর থেকে ময়মনসিংহ কাটেন, কাটেন ময়মনসিংহ কাটেন। আর রাস্তার নাম কি ঠিক আছে আপনার, এই যে ভালুকা? এটা তো রাস্তার নাম না, প্রথমটা হচ্ছে গ্রামের নাম, পরে হলো তাহলে কেটে দেন, তাহলে কাটেন, এখানে সে রাস্তার নাম চাইছে, সবই কাটেন, তাহলে দরকার নাই, এটা না থাকলেও সমস্যা নেই। আচ্ছা ওইখানে টিক চিহ্ন দিয়ে স্ট্রিট নেম থাকলে দিবেন, কারণ ক্লায়েন্টের থাকবে, ঠিক আছে, ওয়েবসাইটে স্ট্রিট নেম থাকে, আপনি লিখে দেন স্ট্রিট নেম যেটা ওটা লিখে দেন। রাস্তার নামটা কি, আপনি যেখানে থাকেন এটা কোন রাস্তার নামে পরিচিত, রাস্তার নাম্বার থাকলে এটা দিয়ে দেন। তাহলে আর যদি না জানেন এটা টিক চিহ্ন দিয়ে দেন। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া লাগবে তাহলে। টিক চিহ্ন দিয়ে রাখেন, সমস্যা নাই, এটা আচ্ছা ক্লায়েন্টের দেয়াই থাকে। আচ্ছা নিচে আসেন, হেডকোয়ার্টার নেম, ওই লোকেশন, এক্সাক্ট লোকেশনটা কি এখানে দরকার নাই, নিচে নামেন, নামার কি সেভ দিয়ে দেন, তাহলে হবে, মানে ক্লায়েন্টের দেয়া থাকবে এগুলো। এটা তো হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, ঠিক আছে, এই ময়মনসিংহ হ্যাঁ হ্যাঁ, এটা প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়নি। আপনি যখন আপনি যখন আপনি যখন ক্লায়েন্টের অ্যাড্রেসটা কপি করবেন, হুম, ওই যে আপনি যেভাবে দিচ্ছেন ওইভাবে দিলেই পুরোটা বসে যাবে, কারণ ওদের অ্যাড্রেস নাম্বার থাকবে। ও আপনি আচ্ছা এখন আচ্ছা সেভ দিয়ে দেন, এটা জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যায়। আচ্ছা। সেভ দিয়ে দেন, তো হয়ে গেছে, এই যে আইসা বসছে। এবার কেটে দেন, দেখেন কি চাই এবার। সে বলছে একটা পোস্ট করতে বলছে, ঠিক আছে, আচ্ছা পোস্টে ক্লিক করেন, পোস্ট যে নিচে, এখানে জাস্ট লিখে দেন আপনার ওই ট্যাগলাইনটা লেখেন, ট্যাগলাইন, আপনার ট্যাগলাইন কি, গ্রো ইওর বিজনেস উইথ মাই ডিজিটাল সার্ভিস, সেটা আমরা একটু করে পোস্ট করতেছি একটা, গ্রো ইওর বিজনেস উইথ মাই ডিজিটাল সার্ভিস। দেখেন এই কাজগুলো করতে কিন্তু আমাদের বেশি ভাই সময় লাগবে কেউ না। কি রেকর্ডিং করতেছেন? হ্যাঁ ভাই করতেছি, আমি নিজেই করতেছি। করতেছে, ঠিক আছে। গ্রো ইওর বিজনেস উইথ মাই ডিজিটাল সার্ভিসেস। দেখেন এই কাজগুলো কিন্তু আমাদের বেশি সময় লাগে না, একটা বিজনেস পেজে আপনি 1 ঘন্টা লাগবে না করতে, শুধু ব্যানারটা ডিজাইন করতে আপনার একটু সময় লাগবে, আদারওয়াইজ এখানে ইনফরমেশন অ্যাড করা একদম ইজি, সব ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনি কালেক্ট করতে পারবেন। আচ্ছা এখানে হ্যাশট্যাগটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাড করে অ্যাড দেব হ্যাশট্যাগে ক্লিক করেন। হ্যাশট্যাগটা প্রথমে। আপনি যে আপনার যেই এই একটু আগে যে ট্যাগলাইন গুলো লিখছিলেন না, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ডিজাইন, হ্যাঁ জি। এখানে অলরেডি আপনাকে দিয়ে দিবে সে কিছু, ওইখানে এখানে লিখে দিতে হবে, লিখে দিতে হবে সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং হ্যাশট্যাগ একসাথে, হ্যাঁ ওই যে চলে আসছে, দিয়ে দেন, ওইটাই দেন, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, ওটাও আছে। তাই না? আপনি যা যা পাবেন ওইগুলো দিয়ে দিবেন, হ্যাঁ দেন, প্রথমটা ক্লিক করেন, আবার লেখেন সোশ্যাল মিডিয়া, দেখেন কি আসে। এবার সোশ্যাল মিডিয়া এই হ্যাশ দিয়ে দিতে হবে, সোশ্যাল মিডিয়া লিখবেন, এবার সোশ্যাল মিডিয়া দিলেই চলে আসবে অনেক কিছু। এই সোশ্যাল যে মিডিয়া দেখেন সোশ্যাল ডিজাইন। মিডিয়া ডিজাইন, হ্যাঁ দেন, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, এসইও, এগুলো দেন। হ্যাশট্যাগ ইউজ করা ইম্পর্টেন্ট, এগুলো করলে আপনার রিচটা চলে যায়, মানে অনেকের কাছে চলে যায় এটা। মার্কেটার। সোশ্যাল মিডিয়া পোস্টও দিবেন, দেন মার্কেটার দেন, মার্কেটারও দেন, সোশ্যাল মিডিয়া পোস্ট, লিড জেনারেশন, পোস্ট, ওই যে পোস্ট নিচে দেখেন, অপটিমাইজেশনও দিতে পারেন। আচ্ছা এবার এই দেন লিড জেনারেশন দিয়ে, লিড জি লেখেন, জি, ওই যে চলে আসছে লিড জেনারেশন। ডিজিটাল মার্কেটিংটা কপি সিলেক্ট করেন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ দিয়ে দেন। এবার এসইও লিখে দেন, এসইও। লিড জেনারেশনটা যেন কি বলছিলেন, একবার বলছিলেন মনে হয়। বুঝি নাই। লিড জেনারেশনটা যেন কি? লিড জেনারেশন হচ্ছে আপনার এই আমরা নরমালি ইমেল কালেক্ট করি না, ইমেল, জি জি। ইমেল, ফোন নাম্বার, লোকেশন, তার পদবীর নাম, তার বিজনেসের নাম, তার বিজনেসের লিঙ্কডইন পেজ আছে কিনা, এই সমস্ত ডাটা একসাথে একটা কলামে সিলেক্ট মানে নিয়ে আসাকে বলা হয় একটা লিড। মানে একটা লিড মানে হইতেছে টোটাল ডাটা,
মানে ইমেল না, শুধু ওইখানে সব থাকবে তার প্রতিষ্ঠানের, ওটাকে একটা লিড বলা হয়। এটাও খুবই জনপ্রিয় একটা কাজ। জনপ্রিয় বলতে সবচেয়ে জনপ্রিয় কাজ লিড জেনারেশন, কারণ এটার কাজ অনেক পাওয়া যায়। ঠিক আছে, এবার আপনি পোস্ট করেন। পোস্ট করে আর দিলে লাগবে না, হ্যাঁ দিয়ে দেন, আমরা একটু পরেই নরমালি ডিজাইন করে দিব। দেখেন কাজ আমাদের কিন্তু শেষ। এবার হ্যাশট্যাগে ক্লিক করেন, 3টা হ্যাশট্যাগের বেশি দেওয়া যাবে না। দেন হ্যাশট্যাগে ক্লিক করেন। প্রথম যেটা আপনি আপনার ওয়েবসাইটের আপনি যেই পেজটা দিচ্ছেন সেটাই দিবেন, হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটিং উইথ ইয়াকুব, এটা দেন। এরপরে কি করবেন, আরো 2টা দিতে পারবেন। যেমন আপনি সোশ্যাল মিডিয়া লেখেন, কি আসে দেখেন, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজাইন সোশ্যাল মার্কেটিং, মিডিয়া মার্কেটিং দেন, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। আরেকটা দেন লিড জেনারেশন দিয়ে দেন, জেনারেশন আসছে। লিড জেনারেশন, ওই যে নিচে চলে আসছে, হ্যাঁ ঠিক আছে, সেভ দিয়ে দেন। দেখেন একটা চিহ্ন আসবে এবার, অল স্টার বাস, কেটে দেন, কেটে দেন। এই যে ইউর পেজ ইজ নাও বিল্ড ফর সাকসেস, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন এইটার স্ক্রিনশটটা নেবেন, ঠিক আছে, যে যেইটুকের, যে ইউর পেজ ইজ বিল্ড ফর সাকসেস। আচ্ছা আপনারা লাইট শটটা নামায় নেন, এই করেন, আছে লাইট আছে শটের এক্সটেনশনটা আছে, লাইট জি শট জি আছে জি ভাই আছে। কোথায়? একদম ও আচ্ছা ঠিক আছে, এই টোটাল না, টোটাল না, শুধু ওইটুক, ওইটুক, এইটুক না, শুধুমাত্র আপনার ওই যে আপনি যে ডিজিটাল এটুকু না উইথ ইয়াকুব, আর উপর থেকে, এই যে এখান থেকে হ্যাঁ এইখান থেকে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে ওই নিচটুক পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, এটুক রেখে দিবেন, একটু ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এইটুক কাজ করতে কিন্তু আমাদের দেখেন এত সময় লাগছে, কারণ আমরা শিখতেছি এই জন্য। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন এইটুক কাজ আপনার 10 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না, যদি আপনি ওইরকম লেভেলের হন। আপনি জাস্ট ওয়েবসাইট দেখে দেখে কপি পেস্ট করে দিবেন, জাস্ট ব্যানার ডিজাইনটাই একটু সময় লাগবে। একটু নিচের দিকে আসেন, এবার দেখেন ব্যানারটার সাইজটা দেখেন, 1128 191, ঠিক আছে, একটু কিন্তু চ্যাপটা বা আপনার চ্যাপটা হয়, তো এই ডিজাইন করা একটু ঝামেলা, কারণ অনেক সময় ছবি ঠিক মতো ফিট করা যায় না। আচ্ছা আপনি এবার ক্যানভাতে চলে আসেন, কারণ এই ডিজাইন আবার পেইন্টে করা যাবে না। হ্যাঁ আমি নেক্সট ব্যানারের ক্লাসে আপনাদের ইলাস্ট্রেটর দিয়ে দেখাবো। জি ভাই বলেন। বলতেছিলাম যে ভাই ব্যানারের কি মানে ছবির ইনফরমেশন বা কিভাবে ডিজাইন করবো এটা কি ক্লায়েন্ট দিয়ে দিবে আমাকে? আহ, আপনাকে ক্লায়েন্ট কিছুই বলবে না, আপনাকে বলবে এই যে আমার ওয়েবসাইট, সব আপনার ওয়েবসাইট থেকে নিতে হবে, মানে ওর সার্ভিস কি, ঠিক আছে, এটা দেখে দেখে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করে দিতে হবে। হোমে আসেন, হোম হোম হোম, এই যে নিচের দিকে মনে হয় এরকম ইন্টারফেস, আসেন নিচে আসেন, প্রেজেন্টেশন না, ভিডিও না, টেমপ্লেটে আসেন তো, টেমপ্লেট। আচ্ছা এখানে লেখেন, এখানে লেখেন ব্যানার লেখেন, এই যে এই উপরে, এই যে এখানে ব্যানার লেখেন, লিঙ্কডইন ব্যানার লেখেন তো, এই যে আসছে প্রথমটা। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দেখে আপনাকে বুঝতে হবে তার সার্ভিসটা কি। মূলত ব্যানারে মূলত আমরা আমাদের সার্ভিসের একটা শর্ট সামারি নিয়ে আসি, যাতে দেখলে বুঝতে পারে যে আমার এটা সার্ভিস কি কি আছে। এটা তো সাইজ নেওয়া হইলো না আমাদের। এটা তো অটোমেটিক্যালি আচ্ছা, আসলো এখান থেকে। আপনি আপনি লগ ইন করেন তো, লগ ইন করে নেন, হ্যাঁ, আপনার জিমেইল দিয়ে লগ ইন করেন। একটা জিমেইল রাখবেন, যেই জিমেইল দিয়ে আপনারা যত ধরনের এক্সটেনশন আছে সব এক্সটেনশনের মধ্যে লগ ইন করবেন। আচ্ছা এখানে রিসাইজে ক্লিক করেন তো, রিসাইজ,
ওই যে বাম দিকে দেখেন ফাইলের পাশে রিসাইজ লেখা আছে বাম দিকে, রিসাইজ না? ওই যে বাম দিকে। হ্যাঁ, ওটাই কাজ করবে কিনা কে জানে, ওনাটা দিবে না, সে কেটে দেন। কিন্তু সাইজ তো নেওয়া যায়, এটা এরকম আসতেছে কেন বুঝতেছি না। জি সাইজ তো কোনদিন নিয়েছিলাম, তো মনেই নেই, সাইজ তো নিয়েছিলাম। ভাই আবার এটা কেটে দিয়ে ভাই আবার আবার ঢুকে হ্যাঁ, আবার ঢুকেন, সাইজ তো নেওয়া যায়, ডান দিক থেকেই সাইজ নেওয়া যেত। হ্যাঁ আগে তো নিয়েছিলাম, তো এখন তো আসতেছে না। কেটে দেন, ওই যে ডান দিকে অপশনটা এখন হয় ক্রিয়েট ডিজাইন, কাস্টম, তাই না? কাস্টম সাইজ 1128 আর 100 দেখে আসেন কত, 91। হ্যাঁ পিএক্স, হ্যাঁ হয়েছে, লাগানো ঠিক আছে। দেখছেন কত ছোট, জি জি। এটা কিন্তু আপনার নর্মাল পেইন্ট দিয়ে হইব না। এই একটা ক্লিক করেন, যে কোনো একটা পিক করেন এখান থেকে, এই ব্ল্যাকটা নিতে পারেন। এই যে আরেকটু নিচে আসেন, আরেকটু নিচে, নিচে নিচে নিচে, এই যে এটা, হ্যাঁ এই যে দ্য পেইন্ট হাউস, উপরে উপরে, হ্যাঁ এটা, এখানে লেখেন গ্রো, টেক্সটটা ঠিক করেন, হ্যাঁ গ্রো ডিজিটাল উইথ ইয়াকুব, ডাবল ক্লিক করলেই হবে। হ্যাঁ কন্ট্রোলে দেন, হয় না? হ্যাঁ এবার টাইপ করেন গ্রো ডিজিটাল উইথ ইয়াকুব, ফন্ট ছোট করে দিন পরে, গ্রো তো সব আচ্ছা এখানে এটা লেখা দরকার নেই, এটা লেখা দরকার নেই, এটা না, এখানে আপনি লিখবেন আপনার ট্যাগলাইন লিখবেন, ঠিক আছে? কারণ আপনার বিজনেস পেজ তো নাম জানেই সবাই। আপনি এখানে আপনার ইটা লেখেন যে কি কি সার্ভিস গুলো দিতেছেন আপনি, একটু লিখে দেন, সার্ভিসের নামগুলো লিখে দেন, দরকার নেই কারণ পেজের নাম আছে, সার্ভিস নেম গুলো লেখেন। তাহলে এইটা কেটে দেন, এই যে এইটা শেপটা বা বর্ডারটা আছে এটা কাটেন, ডিলিট যাবেন, উপরটা ডিলিট যাবেন, ডিলিট, এটা ডি ডি ডি, হ্যাঁ ডি দেন, হ্যাঁ ওইটা ওইটা চলে গেছে, যে এই ব্যাকগ্রাউন্ডটা, চলে গেছে, হ্যাঁ। কন্ট্রোল জেড দেন তো, হ্যাঁ, এটা রাখেন, এখন তো মনে হয় লেখা যাবে এটার সাথে। এটাও কেটে দেন, এই লেখাটাকে, আচ্ছা হয়েছে। এবার এবার আপনি এই টেক্সট নেন, টেক্সট নিয়ে আপনার সার্ভিস গুলা জাস্ট একটা লিস্ট দিয়ে দেন, শর্ট সামারি টেক্সট। টেক্সট নিতে হলে কি করতে হয়, হ্যাঁ টেক্সট 3 নাম্বার অপশনটা সিলেক্ট করেন, 3 নাম্বারটা, 3 হ্যাঁ। এবার এখানে লেখেন, বড় করেন, ডাইরেক্ট ডান দিকে চাপান, আপনার এই যে যেই পাঁচটা এই লিখছিলেন, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, হ্যাঁ লেখেন, আচ্ছা লেখেন, ছোট করা যাবে সব, অথবা আপনি হ্যাঁ একসাথেও লেখা যায়, লেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ছোট করে দেন, লাইক ফন্ট গুলো ছোট করেন, 32 আছে তো 20 করে দেন, কন্ট্রোল এ দিয়ে এই সাইজ কমায় না, নাহলে সব লিখতে পারবেন না। আরো আরেকটু বড় হবে, 20 রাখেন, 20 রাখলেই হবে, সেভাবে লেখেন, একটা করে লেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর লেখেন লিড জেনারেশন লেখেন, তারপর লেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং, আমরা শেষ করে দিব 12টার মধ্যেই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
আর এই যে প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের লিখেন, এই যে সোশ্যাল মিডিয়া লেখছেন এমটা বড় হাতের আচ্ছা লিখেন। আচ্ছা, অপটিমাইজেশন না, ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে, বানান তো ভুল ধরবো যদি ওই যে উপরের স্পেস পড়ে না এই জন্য ভুল ধরছে। মিডিয়া ডিজাইন এমটা বড় হাতের লেখেন, তো মিডিয়া ম্যানেজমেন্ট ওটাও বড় হাতের লেখেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কি লিখবো? ডিজিটাল মার্কেটিং নাকি বলছেন? এবার ই করেন, এন্টার দিয়ে নিচে নামান একটা একটা করে। ও, একটা একটা না, তাহলে কি কমা থাকবে? এন্টার এন্টার দিয়ে নিচে নামান, হ্যাঁ না কমা থাকবে না তাহলে। হুম। চারটা লিখি। এবার এগুলোরে সাইডে চাপায় দেন, ডান দিকে চাপায় দেন একবারে। এগুলোর আগে একটা করে হাইফেন বসায় দেন, হাইফেন হাইফেন। এই স্পেস দেন, স্পেস দেন, স্পেস, হাইফেনের পর একটা স্পেস দেন, হ্যাঁ। এবার একদম ডাকে চাপান, এক্সপোর্ট করে দেন। আমার তো সিস্টেম নাই কোনো। ডান দিকে চাপান, ধরে নিয়ে আসেন, রাইট রাইট রাইট। এটা ধরতে হইবে, হ্যাঁ এভাবে এভাবে টান দেন, ডান দিকে ডান দিকে, হ্যাঁ আরো চাপান। এবার লেখাগুলোকে অ্যালাইন করা যায় না, লেখাগুলো অ্যালাইন যে কোনো একদিকে। তাহলে তো এখানে সিস্টেম আছে হলো অ্যালাইনমেন্ট, দেন এই এখানে সিস্টেম মনে হয় এই তো হইছে। এবার এটা একদম ডান দিকে চাপান, আরো ডান দিকে চাপান, এদিকে না? আরো আরো নেন, হইছে। এত না, আবার একটু ভিতরের দিকে নিয়ে এক্সপোর্ট করে দেন, আর কাজ নেই আমাদের। আচ্ছা, একটু ভিতরের দিকে নেন, আর একটু ভিতরের দিকে নেন, এভাবে না, বাইরে বাইরে ধরতে হবে, হ্যাঁ টান দেন, হ্যাঁ হইছে। এবার ই করে দেন, ফাইলটা এক্সপোর্ট করে দেন। ডাউনলোডে ক্লিক করেন। এটা যা আছে তাই দিতে হইব, এখানে আর কিছু করার নাই। এবার ইয়ে চলে যান, লিঙ্কডইনে চলে যান, ঠিক আছে লিঙ্কডইনে চলে যান। এই এটা ব্যানারটা আপডেট করে দেন, নিচে প্লাসে ক্লিক করেন। ডাউনলোডে দেখেন, ডাউনলোডে আছে। হয়েছে, দেন সেভ দিয়ে দেন। আচ্ছা, আমাদের কাজ শেষ। ভিউ এজ এ মেম্বার দেন, ভিউ এজ এ মেম্বার, ওই যে উপরে দেখেন আসলে কিরকম দেখায়। একটা ভিজিটর যখন আপনার পেজে আসবে, এটা কেটে দেন, এই যে বাম দিকে যে পপ আপটা কেটে দেন, আরেকটা ক্লিক করেন, দেখেন একটা মানে কেউ যদি আপনার পেজে ঢুকে সেই রকম দেখতে পারবে। আচ্ছা আপনার অ্যালাইন ঠিক নাই কেন, দেখেন তো, দেখছেন অ্যালাইন তো শেষের অ্যালাইন। আচ্ছা সমস্যা নেই, এরা ওটা সমস্যা নেই, ঠিক করেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন, তো এখানে আমাদের কাজ শেষ। আমরা 1 ঘন্টার মধ্যে আমরা এইটুকু করলাম, 1 ঘন্টা শেষ হয় নাই, ঠিক আছে, যেহেতু আমরা শিখতেছি সময় একটু বেশি লাগছে। একটু নিচে আসেন, আপনি ফলোতে ক্লিক করে দেন, ফলো।
ওই যেটা বাম দিকে, হ্যাঁ ঠিক আছে। এই সিওলে ক্লিক করেন, সিওল। সিওল সিওল ভাই অ্যাবাউট অ্যাবাউট ও আচ্ছা দেন সিওলে দেন, দেখেন এখানে যা যা দিছিলেন সব এখানে আছে, প্লাস আপনার ওয়েবসাইট, আপনার ফোন নাম্বার, আপনি ইন্ডাস্ট্রি কোন টাইপের, কবে সৃষ্টি হয়েছে, স্পেশালিটি গুলা কি কি, লোকেশন গুলা কি কি, সব দেয়া আছে এখানে। আচ্ছা, এটা অনেক সময় আপনার ক্লায়েন্ট দেখতে চায়, ঠিক আছে, এটার স্ক্রিনশট নিয়ে আপনি পাঠিয়ে দিবেন। আচ্ছা, আমাদের কাজ শেষ। আমরা শুধু এখন যে কাজটা করব, এবার ভিউ অ্যাজ অ্যাডমিন দেন, ভিউ অ্যাজ অ্যাডমিন, ভিউ অ্যাজ অ্যাডমিন। এবার আপনি অ্যাডমিন টুলে ক্লিক করেন, অ্যাডমিন টুল উপর থেকে দেখেন এখানে ম্যানেজ অ্যাডমিনে আসেন, ম্যানেজ অ্যাডমিন, এই যে নিচে দেখেন ম্যানেজ অ্যাডমিন। জি এখানে আপনার পরিচিত এখানে কি আছে, যার লিঙ্কডইন, যার সাথে কানেকশন আছে? এখানে প্রায় সবার সাথে আছে, কনক ভাই আছে আর মামুন ভাই, সব মোটামুটি সবাই আছে। কনক ভাই নাম বলেন, লিঙ্কডইনের নামটা। লিঙ্কডইন নাম বলেন। কনক ভাই শুনছেন? এই তো জান্নাতুল হায়দার কনক। এটাই কনক, কনক কনক ভাই তো নাই। নাই? হইছে। না। আপনি কি আরেকজনকে দেন, মামুন ভাই না? আরেকজনকে জি। দেন। মামুন ভাই নাম বলেন আপনার। মাহফুজুল হক। দেখেন তো এখানে আসছে নাকি? ওই তো আসছে, এটা না? জি জি এটাই উপরটা। দেন। জি আচ্ছা, সেভ দেন, আপাতত সেভ দিয়ে রাখেন। অ্যাডমিন বেশি অ্যাড করলে কি হবে, অনেক সুবিধা আছে। কি সুবিধা? সেটা হইতেছে, এবার কেটে দেন, ভাইয়ের কাছে নোটিফিকেশন চলে গেছে মনে হয়। এবার একটু নিচের দিকে আসেন, এখানে যে দেখেন ডান দিকে কি লেখা দেখেন, এই যে আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, এই যে এখানে, এই যে ইনভাইট কানেকশন, ইনভাইট কানেকশন, ইনভাইট এই যে নিচে, হ্যাঁ দেখেন জি এখানে কি লেখা দেখছেন, 100 ক্রেডিট। তার মানে আপনি কয়জনকে পাঠাতে পারবেন? 100 100 জনকে, হ্যাঁ। তাহলে আপনার যদি অ্যাডমিন থাকে 3টা, তাহলে কয়জনকে পাঠাতে পারতেছেন? 300 300। বুঝতে পারছেন? তার মানে যত অ্যাডমিন তত ক্রেডিট পাবেন। আর কেউ যদি আপনার ইনভাইট মানে অ্যাকসেপ্ট করে, তখন আবার ক্রেডিট ফিরে পাবেন। যেমন 100 জনকে ইনভাইট পাঠাইছেন, 50 জন আপনার অ্যাকসেপ্ট করছে, তাহলে আপনার ক্রেডিট জমা হবে কত বলেন তো? 100 আবার 50 কত হলো? মানে 100 জনকে যে ইনভাইট করছেন, 100 ক্রেডিট তো শেষ। হ্যাঁ এখন যদি একজন রিসিভ করে, আপনার ক্রেডিট আবার ফিরে আসবে 1 ক্রেডিট। তাহলে 50 জন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে 50টা ক্রেডিট ফিরে আসবো। আর প্রত্যেক মাসে মাসে ক্রেডিট আসছে, 100 ক্রেডিট করে প্রত্যেক মাসে মাসে দেয়া হয়। বুঝতে পারছেন ক্রেডিটের জি জি ব্যাপারটা? দেখেন ওই যে 1 করে কমছে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন সবাই, ক্রেডিটের অপশনটা? একটু আবার বলবেন এটা। যেমন এই যে আপনি আপনি ইনভাইট করতেছেন না, দেখেন ক্রেডিট কমতেছে না? হ্যাঁ এই যে কমছে। তার মানে এই যে 3 জনকে পাঠাইছেন, এখন 3 জন যদি আবার অ্যাকসেপ্ট করে না, তাহলে ক্রেডিট আবার 100 হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? জি জি এখন আপনি 3 জন অ্যাডমিন অ্যাড করছেন, তার মানে আপনার টোটাল ক্রেডিট এখন কত আছে বলেন তো? টোটাল এখন কত ক্রেডিট আছে এই 96 সহ? তাহলে 296 আছে। 296 ক্রেডিট আছে আপনার, জি। এখন তারা যদি ওইভাবে কাজ করে, সেই ওয়েতে আপনার মতো কাজ করবে। এই হইতেছে লিঙ্কডইন পেজের 14 গোষ্ঠী বলা যায়। আর কিছু নাই এখানে, স্পেশালিটি কিছু নাই, আমরা যা শিখছি এখানেই কমপ্লিট। এরপরে আমরা মানে আগামীকাল আমরা ব্যানার ডিজাইন করব, প্লাস পোস্ট ডিজাইন করব। এখন সবার কাজ হচ্ছে, আপনারা এরকম একটা পেজ রেডি করে আপনারা গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদের, মানে আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা এই যেরকম একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। আর কি করেন তো ভাই,
এই পেজটার একটা স্ক্রিনশট নেন, এই উপরে পেজটা আসেন, ব্যানার সহ। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনার ফেসবুক গ্রুপে আপলোড করে দেন। যদিও পেজটা মানে আমাদের লোগো ডিজাইন সুন্দর হয় নাই, তাও দিয়ে রাখেন, ফেসবুকে দিয়ে দেন। আমাদের ক্লাস শেষ, এই আপনারা সবাই পেজটা এরকম করে ডিজাইন করে দিয়ে দেন। কালকে আমরা ডিজাইন শিখবো, ডিজাইন গুলো শিখবো কালকে। ভাই আগামীকাল ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাস হবে। আজকেরটা তো ছিল আমরা আমাদেরকে মানে বাধ্য করছে এই জন্য। আচ্ছা ভাইয়া, এই যে লাস্টে যে অ্যাডমিন গুলা অ্যাড করা হলো, তো এগুলা কি ক্লায়েন্ট কি বলে দিবে যে অ্যাডমিন অ্যাড করে দাও, এরকম কিছু? ওই যে কি গুলা হ্যাশট্যাগ গুলা, না না, অ্যাডমিন গুলা অ্যাডমিনের ভাই, কথা বলছি। যে অ্যাডমিন ও যে করা হলো, অ্যাড করা হলো অ্যাডমিন। হ্যাঁ, লিঙ্কডিন। অ্যাডমিনটা আপনি জি। ক্লায়েন্টকে অ্যাড করবেন। আপনার ক্লায়েন্ট, আপনি তো আর 10-12 জনকে অ্যাড করবেন না, আপনি শুধু আপনার ক্লায়েন্টকে অ্যাডমিন করবেন। তো ওই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের সাথে অ্যাড হইতে হইব। হ্যাঁ, অ্যাড হয়ে আপনি ওরা কি অ্যাডমিন বানাই দিবেন, দেন আপনি কি করবেন, বলবেন যে তুমি আমাকে অ্যাডমিন হিসেবে করে দাও, ওরে বলবেন